মৃত্যুর 18 বছর পর ভাটিকানের কাছ থেকে সন্ত উপাধি পেতে চলেছেন মাদার টেরেসা। খবর এসে পৌঁছেছে কলকাতা মিশনারিজ অব চ্যারিটিতে। I got news from Mother House from Sister Christy, and saying that Mother's sainthood is on its way, and the Pope has accepted the miracle. Mother Teresa কলকাতায় অনেক কাজ করেছেন এবং খুব ভালোভাবে কাজ করেছেন সোশ্যালওয়ার্ক। উই আর প্রাউড অফ হার। সুতরাং এটা হলে আমরা তো খুশি হব। আমাদের বাংলা কলকাতায় যিনি কাজ করেছেন তিনি একটা এত বড় অনার পাবেন সারা পৃথিবীতে, এটা তো আমাদের জন্য খুব গর্বের। ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী কর্মসূত্রে কেউ সন্ত হতে পারে না। ঐশ্বরিক ক্ষমতার বলেই সন্ত হওয়া যায়। কারোর অলৌকিক ক্ষমতার প্রয়োগের অন্তত 2টি ঘটনাকে পোপ স্বীকৃতি দিলে মৃত্যুর পর তিনি সন্তের স্বীকৃতি পান, ঠিক যেমনটি হয়েছে মাদার টেরেসার ক্ষেত্রে। 2003-এ মাদার টেরেসার অলৌকিক ক্ষমতার প্রথম ঘটনাটিকে স্বীকৃতি দেন তৎকালীন পোপ জন পল II। তারপরে এবার দ্বিতীয় ঘটনাটি মেনে নিলেন বর্তমান পোপ ফ্রান্সিস, যে ঘটনায় দুরারোগ্য মস্তিষ্কের অসুখে আক্রান্ত মৃতপ্রায় এক ব্রাজিলিয়ানকে সারিয়ে তুলেছিলেন মাদার টেরেসা। এই স্বীকৃতি সন্তের মর্যাদা এনে দিল শান্তি নোবেলজয়ী ক্যাথলিক মিশনারিকে। নিজের 45টা বছর যিনি সঁপে দিয়েছিলেন অসহায় মানুষের সেবায়, নিজের হাতে গড়ে তুলেছিলেন মিশনারিজ অফ চ্যারিটিজ। এবিপি আনন্দ।